সকাল থেকে শেখ বাড়িতে আয়োজন। মেয়ে জামাই বাড়িতে আসবে। প্রিয়া, আকিব, রাকিব ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কখন বোন আসবে আনন্দে আটখানা হয়ে আছে তারা। পূর্ণা আর মাহি ঘাটে নামে। লাল পায়রা সবুজ শাড়ি ঘোমটা দেওয়া, হাতে চুড়ি, এক সুন্দরী নববধূ পূর্ণা। পূর্ণাকে দেখে দৌড়ে গিয়ে আপা আপা বলে জড়িয়ে ধরে প্রিয়া। মাহি ভাইদের মাথায় টোকা দিয়ে বলে, কি ব্যাপার শালা বাবুরা, তোমাদের কি খবর? ভালো আছি ভাই। এখন থেকে দুলা ভাই বলবে। তোমার বোনকে বিয়ে করেছি তো। মাহি আর পূর্ণার সাথে আজমির এসেছে। ব্যাগ নিয়ে আজমির লঞ্চ থেকে ঘাটে নেমে আসে। পূর্ণা আর মাহির ওপর কোনো কারণে ক্ষিপ্ত সে। মাহি পূর্ণাকে কড়া আদেশ দিয়েছে আজমির থেকে দূরে থাকতে। প্রিয়াকে দেখে আজমির দৃষ্টিভঙ্গি বদলে যায়। মাথা থেকে পা পর্যন্ত পলক করে দেখে। বাসায় সদর দরজা দিয়ে প্রবেশ করতেই দেখে জলিল ও আশা দাঁড়িয়ে আছে। পূর্ণা আর মাহি সালাম করে। জলিল দুজনেরই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থেকো, অনেক সুখী হও। আশা কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। পূর্ণা তার দিকে তাকালো, বলল, কেমন আছেন আপনি? আশা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মাহি ফিসফিস করে পূর্ণাকে বলল, এই মহিলা কি কখনো হাসে না? পূর্ণা মৃদু হেসে বলল, চুপ করুন। মাহি আর জলিল চেয়ারে বসে আছে। পূর্ণা নিজের ঘরে প্রবেশ করে, মায়াভরা দৃষ্টিতে চারিদিকে তাকায়। এই ঘরটা থেকে দূরে ছিল, কত স্মৃতি মায়া জড়িয়ে আছে। প্রিয়া লেবুর শরবত নিয়ে এসেছে। পূর্ণা বলে, এইটা আমাকে দে, আমি দিয়ে আসি। পূর্ণা শরবত নিয়ে জলিলকে দেয়। আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। এড়িয়ে যায়। পূর্ণা গ্লাস দিয়ে দ্রুত তার সামনে থেকে চলে যায়। মাহিকে দেয়। গ্লাস হাতে নিয়ে মাহি জিজ্ঞেস করে, এটা কি কি দিয়ে বানিয়েছো? বিষ? মাহি মৃদু হাসে। পূর্ণার দিকে তাকিয়ে শরবতটা মুখে তুলে নেয়। পূর্ণা ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, তোমার জায়গায় আমি থাকলে বিষ শুনে কখনোই খেতাম না। মাহি জবাব দেয়। প্রিয়তমের হাতের বিষও অমৃত হয়। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। এই ছেলেটাকে এখন যত দেখছে ততই তার প্রতি নতুন করে অনুভূতির সৃষ্টি হচ্ছে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। সুগন্ধি ভাত, হাঁসের মাংস রান্না হয়ে যায়। পূর্ণার কথা খুব মনে পড়ছে, তাই শিমুল আর জাফরও চলে এসেছে। সবার দিকে লক্ষ্য করে পূর্ণা। সবাই বেশ হাসি খুশি থাকলেও আশা তাকে দেখার পর থেকেই কপাল কুঁচকে আছে। আজমির নেতিবাচকভাবে প্রিয়ার দিকে তাকাচ্ছে। এই তাকানো পূর্ণা একদম সহ্য করতে পারছে না, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ সে তাদের অতিথি আর মাহির আদেশ তার আশেপাশে যাওয়া যাবে না। জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল, বোন, সকাল হইলে আমি চলে যাব। কোথায় যাবে? শিমুল উত্তর দিল, আশিক জাহারের কাছে। সে কে শিমুল ভাই? জাহার আমাদের সাথে কোথাও তো এখন পুলিশ অফিসার আছে, তাকে দেখতে যাব। তাহলে এই ব্যাপার। শিমুল ভাই, তুমি আশিক যারা বলছো কেন? তার নাম তো যারা। শিমুল নত হয়ে মুচকি হাসছে। জাফর শিমুলের কাঁধে হাত রেখে বলল, আমার ভাই প্রেমে পড়েছে, তোর না বোন? সবাই হাসছে। জলিল মাহিকে বলল, বাবা, খাবার শেষ করে সবাইকে নিয়ে বারান্দায় এসো, তোমাদের একটা জিনিস দেওয়ার আছে। আচ্ছা বাবা। কিছুক্ষণ এর মধ্যেই সবাই বারান্দায় উপস্থিত। মাহিকে কি এমন জিনিস দেবে সবার মনেই কৌতূহল। জলিল হাতে করে আংটি নিয়ে আসে, পূর্ণার হাতে দেয়। পূর্ণা আংটির দিকে তাকিয়ে আছে। এইটা তো তার মায়ের আংটি, যেটা সৈয়দকে দিয়েছিল। জলিলের আদেশ মাহিকে এইটা দিতে হবে। পূর্ণা জবাব দেয়, আমি তাকে এটা পরে দিয়ে দিব। রাতে সবাই শুয়ে পড়ে। মাহি ঘরে প্রবেশ করে বলল, শ্বশুর বাড়িতে তো সোফা নেই, আমাকে কি মাটিতে ঘুমাতে হবে? পূর্ণাময়ী, কারাগারে তো মেঝেতে ঘুমাতে হবে, এক্ষুনি অভ্যাস করা ভালো। আমাকে কথা শোনাতে কোনো সুযোগ হাতছাড়া করো না, তাই না? পূর্ণাময়ী, আংটিকে হাতেই রেখে দিবে না আমাকে পরিয়ে দেবে? নিজেরটা নিজে পড়ে নাও। তাই তো, বউয়ের হাতে আংটি পরার ভাগ্য হলো না। বলতে বলতে মাহি নিজেই পড়ে নিল। পূর্ণা বিছানার এক পাশে শুয়ে পড়ল, অন্য পাশে মাহির জন্য জায়গা রাখা। মাহি বালিশে মাথা রেখে পূর্ণার দিকে তাকালো। ঘুরে মাহির দিকে তাকিয়ে প্রশ্ন করল পূর্ণা, আংটি কিভাবে পেলেন? আমার শাশুড়ি মায়ের আংটির ওপর শুধু অধিকার আমার আছে, তাই বিশ্বাসঘাতকের কাছ থেকে নিয়ে আসছি। ঝামেলা না করেই দিয়ে দিল। দিতে চাইনি, বলেছি এটা পূর্ণার স্মৃতি,
যে বিশ্বাসঘাতকতা করে সে আবার স্মৃতি রাখতে চায়। অসভ্য এক ছেলে। হয়তো বাধ্য হয়েছিল আমার সাথে এরকম করতে। মাহি ক্ষুব্ধ স্বরে বলল, সত্যিকারের পুরুষ তো সেই। পুরো পৃথিবী তার বিরুদ্ধে থাকলেও প্রিয়তমার হাত একবার ধরলে কখনো ছাড়ে না। আমার একদিকে পৃথিবী, অন্যদিকে পূর্ণাময়ী। তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। কতটা মনের জোর থাকলে এইভাবে বলতে পারে। গভীর রাত, আশা উঠানে দাঁড়িয়ে আছে। কোনো একটা কারণে সে চিন্তিত। আজমির সিগারেট খেতে খেতে দেখে সে দাঁড়িয়ে আছে। সিগারেট শেষ করে মাটিতে ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। এত রাতে এখানে কি করছো আশা? তোমাকে কেন বলবো, এইটা আমার বাড়ি, যেইখানে সেইখানে দাঁড়াতে পারি। তা ঠিক, তবে এত চিন্তিত কেন? ওস্তাদ কি কিছু বলেছে নাকি? আমাকে নিয়ে বেশি ভেবো না আজমির, তোমার নিজেকে নিয়ে ভাবা উচিত। ওস্তাদ কে আশা? তাকে তুমি দেখেছো তাই না? আমার দুইজন একই লোকের হয়ে কাজ করি, কিন্তু তাকে আমরা দেখিনি। আমার থেকে দূরে থাকো আজমির। আশা সদর ঘরে চলে যায়। তার দিকে তাকিয়ে বলছে আজমির, খুব শীঘ্রই পূর্ণাকে সরিয়ে ফেলার আদেশ আসবে। ঘুমের মধ্যে পূর্ণা দেখছে রক্ত মাখা পুরো শরীর, হাতে ছুরি। এক মেয়ে পূর্ণার কাছে এসে ভয়ঙ্কর স্বরে বলছে, গোপন করলে সব কিছু, ভালোবাসাকে বাঁচালে, অন্যায় করলে, তুমি কিভাবে সহ্য করলে? পূর্ণা চোখ খুলে ওঠে, ভয় ভয় বলল, আমি অন্যায় করিনি। মাহির দিকে তাকিয়ে বলে, তোমাকে মাফ করতে পারবো না। কোনো আদালত তোমাকে শাস্তি দিতে পারবে না। আমি তোমাকে শাস্তি দিব, ছেড়ে দিব না। কিভাবে পারলে একটা মেয়েকে মারতে? হাত একবারও কাঁপলো না? জবাকে যেইভাবে মেরেছো সেইভাবেই মারবো তোমাকে। পূর্ণা আস্তে আস্তে দরজা খুলে রান্নাঘরে যায়। একটা ছুরি নিয়ে আসে। মাহির পাশে বসে তার বুকের ঠিক মাঝ বরাবর ছুরি ধরে। শরীরের সকল শক্তি দিয়ে ছুরিটা ধরেছে, কিন্তু আঘাত করতে পারছে না। হাত কাঁপছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলছে, আমার শক্তি কোথায় হারিয়ে যাচ্ছে? কেন পারছি না আমি? মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে, ক্ষমা করুন আমাকে। যদি আপনি খুনি না হতেন, আপনাকে অনেক ভালোবাসতাম। ছুরি দিয়ে আঘাত করে পূর্ণা। মাহি হাত দিয়ে আটকে ফেলে। মাহি রক্তাক্ত হাত বেয়ে রক্ত ফোটায় ফোটায় তার বুকে পড়ছে। মাহির অসহায় চোখ দুটো তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণার মায়াবী চোখ দিয়ে অশ্রু ঝরছে। পূর্ণাকে বলল মাহি, আমাকে তুমি এতটাই ঘৃণা করো? না করার কি কোনো কারণ আছে? আছে। কি সেটা? ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি না। যদি না বাসো তাহলে আমাকে হত্যা করো। তোমাকে ছাড়া বাঁচার থেকে তোমার হাতে মৃত্যু হোক। সেটা আমার হাতেই হবে। তাহলে আমাকে মৃত্যু দাও, তবে শাস্তির মৃত্যু। সেটা কিভাবে? আমি তোমার মায়াবী চোখে তাকিয়ে থাকবো, তুমি আমার বুকে ছুরি চালাবে। কি আছে আমার এই চোখে? প্রশান্তি। পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অশ্রুসিক্ত চোখে ছুরি হাতে নিয়ে দৌড়ে চলে যায়। পুকুর পাড়ে গিয়ে ছুরি পানিতে ছুঁড়ে ফেলে দেয়। কাঁদতে কাঁদতে বসে পড়ে। মাহি রক্তাক্ত হাত নিয়ে তার পিছু ছুটে যায়। সুপারি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পূর্ণার দিকে তাকিয়ে আছে সে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলছে, কেন আমি তার সামনে গেলে দুর্বল হয়ে যাই, নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারি না। এটাই কি সত্যি ভালোবাসা? সময় সকাল। শিমুল মন খারাপ করে ঘাটে বসে আছে। পূর্ণা গিয়ে তার পাশে বসে বলল, কি হয়েছে ভাই? ভাবছি কি ভাবছো? তুমি শিকড়হীন না বোন? কি বলছো? তোমার বাবা ভাই বোন আছে, বাড়ি আছে। যাদের পরিবার নেই, বাড়ি নেই, তারা শিকড়হীন। আমরা শিকড়হীন। নিজেকে কেন শিকড়হীন ভাবছো ভাই? তোমার বোন আছে, আর সে খালার মতো অভিভাবক আছে, আশ্রম আছে। মাহির মতো ভাই আছে। মাহি তোমার ভাই, তুমি তো তাকে পছন্দ করো না। মাহি ভালো, তাই এখন থেকে আমার ভাই। একজন খুনি কখনো ভাই হতে পারে না। মাই খুনি না। আমি নিজের চোখে দেখেছি ভাই। ভুল দেখেছ। পূর্ণা অবাক হয়ে, কি বলছো ভাই?
মাই খুন করেনি, আজমির করেছে। ভাইকে বাঁচাতে মিথ্যা বলে নিজের উপর দোষ নিয়েছে। কিন্তু জবার সাথে মাহির সম্পর্ক ছিল। মাহিনা, আজমির। কি? এইসব তুমি কিভাবে জানো? মাহি বলেছে। তাকে বিশ্বাস করি না। আয়েশে খালাও জানে। কি বলছো ভাই? আয়েশা খালা সব জানতো? জানতো। মাহি কোথায় বোন? চলে গেছে আমার সাথে অভিমান করে। পূর্ণা তাড়াহুড়ো করে। ওঠো ভাই, আমাদের শহরে যেতে হবে। সবুজ শ্যামল শান্তিময় গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে চলে আসতে বাধ্য হয়েছে। এখন থেকে না চাইলেও এই শহরে তাকে থাকতে হবে, কারণ বিয়ের পর স্বামীর ঘর মেয়েদের আসল ঠিকানা। মাহিকে না পেয়ে আজমির না বলেই চলে এসেছে। শিমুলকে নিয়ে পূর্ণা একাই এসেছে। বাবা ও ভাই বোনদের জন্য একটু মন খারাপ লাগছে, তবে মাহির জন্য আরও বেশি মন খারাপ লাগছে। মাহিকে ভুল বুঝে অনেক অপমান করেছে, সে কি ক্ষমা করবে? চৌধুরী ভিলায় চলে এসেছে পূর্ণা। আসমা দরজা খুলে হাসি মুখে বলল, তুমি চলে এসেছো মা? মাহি বলল আরও কিছুদিন থাকবে। পূর্ণা একটু অবাক হলো, এই রকম কথা তো সে বলেনি। পূর্ণাকে একা রেখে আসায় হয়তো এই মিথ্যে কথা বলেছে মাহি। পূর্ণা বলল, হ্যাঁ আম্মা, ভালো লাগছে না তাই চলে এসেছি। ঠিক আছে মা, তুমি গিয়ে বিশ্রাম নাও। সে কি বাসায় আছে আম্মা? না, মাহি অনেকক্ষণ হলো বের হয়েছে, চলে আসবে। আচ্ছা। পূর্ণা সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। আসমা প্রশ্ন করে, শিমুল আসেনি পর্ণা? আমাকে বাসার সামনে দিয়ে আশ্রমে ফিরে গেছে। পূর্ণা নিজের ঘরে যায়। সাজানো গুছানো পরিপাটি করে রেখেছে মাহি, ঠিক যেমন ঘরোয়া এক নারীর মতো গুছিয়ে রেখেছে। এত যত্নশীল এক ছেলে যত দেখছে অবাক হচ্ছে পূর্ণা। বিছানায় বসে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে সে। হঠাৎ মোটর সাইকেলের শব্দ শুনে চমকে উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখে মাহি আসছে। দৌড়ে ছুটে গিয়ে দরজা খুলে পূর্ণা হাসি মুখে বলল, স্বাগতম। মাহি মৃদু হেসে আবার অভিমানী হয়ে পূর্ণাকে এড়িয়ে গিয়ে সোফায় বসে। পিছু পিছু গিয়ে পূর্ণা বলল, আপনি আমার উপর রাগান্বিত, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। পূর্ণাকে কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে নিজের ঘরে চলে যায় মাহি। পূর্ণার অসহায় চোখ দুটো তাকিয়ে আছে মাহির পথের দিকে। আয়েশের সামনে দাঁড়িয়ে আছে শিমুল। আয়েশে স্বাভাবিক কণ্ঠে বলল, ওইখানে কি হয়েছে শিমুল? মাহি আগেই চলে এসেছে কেন? শিমুল ভয়ে ভয়ে জবাব দিল, পূর্ণা বোন সব জেনে গেছে। আয়েশে ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে শিমুলকে বলল, কিভাবে জানলো? পূর্ণা বোন মাহিকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল, তাই ভয়ে আমি সব বলে দিয়েছি। আয়েশে শিমুলের গায়ে থাপ্পড় মেরে বলল, আমার সামনে আর আসবি না, দূরে থাকবি আমার থেকে। শিমুল মাথা নত করে বের হয়ে যায়। পূর্ণা সত্যিটা জানায় সে খুশি হয়নি। ক্ষুব্ধ হয়ে বলল, তোমার এই কৌতূহল তোমাকে শেষ করবে পর্ণা। নূরকে ডেকে বলল, এখনই খবর পাঠা, কাল পর্ণাকে আসতে বল। আচ্ছা। রাতে সবাই একসাথে খেতে বসেছে টেবিলে। পূর্ণা আর চোখে মাহিকে দেখছে। ফেরজাত মাহিকে বলল, শিরিনের কোনো খবর আছে মাহি? চিঠি পাঠিয়েছিল, পথে আছে, খুব শীঘ্রই চলে আসবে। পূর্ণা আগ্রহ নিয়ে আসমার দিকে তাকালো। আসমা বুঝতে পেরেছে পূর্ণা জানতে চাইছে কে সে। শিরিন আমার মেয়ে, দিল্লি পড়ালেখা করে, ওইখানে থাকতো, পড়া শেষ তাই চলে আসছে। তাহলে একজন সঙ্গী পাচ্ছি আমি। হ্যাঁ মা, এখন থেকে বাড়িতে 3 জন নারী থাকবে। আসমার দল ভারী হচ্ছে। সবাই মৃদু হাসলো। মাহি খাবার শেষ করে উঠে যায়। কিছুক্ষণ পর পূর্ণা নিজের ঘরে যায়। মাহি তার বিছানা গুছিয়ে সোফায় শুয়ে পড়েছে। পূর্ণা গিয়ে সোফার বাসে বসে ফিসফিস করে মাহির কানে বলে, শুনছেন? এই যে। মাহি চোখ বন্ধ করে বলে, কি হয়েছে? আপনি কি আমার দিকে তাকাবেন না? ঘুমাতে দাও। কেউ বলেছে আমার চোখে নাকি প্রশান্তি আছে। সে কি প্রশান্তি অনুভব করতে চায় না? মাহি মৃদু হেসে তাকিয়ে বলল, এমন করে বললে আমি তো মাহিও জেগে উঠবে পূর্ণাময়ী। আমি আপনাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিন। মাহি চুপ করে আছে। একটু থেমে আবার বলল পূর্ণা, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করতে পারি। কি শর্তে? তুমি আর জবের বিষয়টা নিয়ে নিজেকে জড়াবে না, এই বিষয়টা গোপন রাখবে। অপরাধীকে ক্ষমা করে দিব। সে আমার ভাই পূর্ণাময়ী, আর তুমি আমার জীবন সঙ্গী, আমার প্রিয়তমা।
আমি চাই না দুইজনকে হারাতে। পূর্ণা একটু চুপ থেকে বলল, কথা দিচ্ছি নিজেকে এর মধ্যে জড়াবো না। তোমাকে ক্ষমা করেছি প্রিয়তমা। পূর্ণা মুচকি হেসে বিছানায় গিয়ে বসে বলে, সোফাতে কষ্ট করে না ঘুমিয়ে কেউ চাইলে বিছানাতে ঘুমোতে পারে। মাহি অভিমান করে বলে, আমি চাই না। ঠিক আছে, তার ইচ্ছে। মিনিট কয়েক পরে মাহি বিছানায় শুয়ে পড়ে। পূর্ণা প্রশ্ন করে, বিছানায় কেন আসলেন? চিন্তা করে দেখলাম একা একা না ঘুমিয়ে বউ যখন আছে বউয়ের পাশে ঘুমানো শান্তি। পূর্ণা হেসে মাহির কাটা হাত ধরে বলল, আমি আপনাকে আঘাত করেছি। তুমি আমাকে আঘাত করেছো দেখেই তোমার হাতের ছোঁয়া পাচ্ছি পূর্ণাময়ী। যদি আঘাতের অজুহাতে তোমার ছোঁয়া পাই, তাহলে আমার সারা অঙ্গ আঘাতে জর্জরিত হয়ে যায়। পূর্ণার কথা শুনে মাহির মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মানুষ এইরকম ভাবেও ভালোবাসতে পারে। ভালোবাসা সত্যি এক অদ্ভুত মায়া। সকাল থেকেই হেসেলে নাস্তা বানাচ্ছে পূর্ণা। কলিং বেল বেজে ওঠে। পূর্ণা দরজা খুলেই দেখে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। লম্বা কালো সিল্কি চুল, চোখে চশমা মাথায় রেখেছে, গোলাকার চেহারা, মুচকি হাসিতে দুই গালে টোল, চোখে পড়েছে কালো চশমা, সালোয়ার কামিজের পাশে ওড়না। পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি পূর্ণা তাই না? হ্যাঁ, আপনি কে? শিরিন, মায়ের চিঠিতে শুনেছিলাম তুমি অনেক সুন্দরী, সত্যি সুন্দরী, তবে আমার থেকে বেশি না। পূর্ণাকে ঠেলে লাগেজ নিয়ে ভেতরে ঢুকে যায়। আম্মা, আম্মা। আসমা মেয়েকে দেখে দ্রুত পায়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মেয়ে আমার, কতদিন পর তোমার গায়ের গন্ধ পাচ্ছি। কি হয়েছে আম্মা? এখন থেকে এখানেই থাকবো, প্রতিদিন গায়ের গন্ধ পাবে, আমাকে আদর করতে পারবে। এখন আমাকে বিশ্রাম নিতে দাও। শিরিন চলে গেল রুমে। পূর্ণা তাকালো আসমার দিকে। আসমা বলল, ও একটু এরকমই মা। পূর্ণা হেসেলে চলে যায়। রেশমাকে বলল মাহিকে গিয়ে ডেকে তুলতে। রেশমা রুমে গিয়ে বলল, মাহি কাঁথা দিয়ে মুখ ঢেকে রেখেছে। রেশমাকে বলল, তোর ভাবিকে আসতে বল, গিয়ে বল তোর ভাবিকে তার মুখ না দেখে আমি উঠবো না। বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায় রেশমা। টেবিলে খাবার সাজিয়ে রাখছে পূর্ণা। সিঁড়ি থেকে নামতে নামতে পূর্ণার দিকে তাকিয়ে রেশমা বলছে, পূর্ণা লজ্জায় মাথা নত করে আছে। আসমা হাসতে হাসতে বলল, পূর্ণা বিছানায় মাহির মাথার কাছে গিয়ে বসে বলল, এই যে উঠুন। মাহি কাঁথা সরিয়ে বলল, এবার শান্তি লাগছে। এই মায়াবী চোখ না দেখে ঘুম থেকে উঠা যায়? ঘুম থেকে উঠে আমার মুখ কি দেখতেই হবে? হ্যাঁ। কেন? সকালে বউয়ের মুখ দেখলে উঠলে ভালোবাসা বৃদ্ধি পায়। হয়েছে, আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তোমাকে ভালোবাসি পূর্ণাময়ী। আমিও। পূর্ণা মুখ ফসকে বলে ফেলে। মাথা নত করে আছে। মাহি পূর্ণার দিকে তাকিয়ে হেসে বলল, অবশেষে পৃথিবীর সবচেয়ে মায়াবী মেয়েটার ভালোবাসা পাচ্ছি। আমি অনেক ভাগ্যবান পুরুষ। আয়েশার সামনে হাজির পূর্ণা। মাহির সত্যিটা লুকিয়ে তার সাথে বিয়ে দেওয়ায় আয়েশার উপর ক্ষুব্ধ পূর্ণা। আয়েশে ক্ষুব্ধ কণ্ঠে পূর্ণাকে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি তোমার খালা হই পর্ণা, সেটা কি ভুলে গেছো? ভুলি নাই। তাহলে আমাকে আয়েশা খালা বলছো না কেন? আপনি আমার কাছ থেকে সত্যি গোপন করেছেন, কেন জানতে পারি? সব কথা জানতে হয় না। তাই নাকি? আমাকে সত্যি বলায় শিমুল ভাইয়াকে থাপ্পড় মেরেছেন, এর জবাব কি আছে আপনার কাছে? তুমি খুব কৌতূহলী পর্ণা, নিজেকে সামলাও। আমি যাব করছি তোমার ভালোর জন্যই করছি। যদি ভালোর জন্য করতেন সত্যি গোপন করতেন না। আপনার এই গোপনীয়তার জন্য হয়তো মাহি আমার হাতেই মারা যেত। একটু থেমে পূর্ণা, শিমুল ভাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি, এখন থেকে আর আপনার চোখের সামনে আসবে না, তাই শান্তিতে থাকুন। পর্ণা, আমার আশ্রম থেকে আমার লোককে কি করে নিয়ে যাও? পর্ণা, পর্ণা। পূর্ণা আয়েশাকে এড়িয়ে দ্রুত পায়ে বের হয়ে যায়। শিমুলকে সাথে করে চৌধুরী ভিলা নিয়ে আসে পূর্ণা। এসে শুনতে পায় আশা তার বাড়িতে এসেছে। বসার ঘরে সোফাতে বসে আছে আশা। পূর্ণাকে দেখে বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।